সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে আজকে মনে পড়লো আজকে তো খিচুড়ি রান্না করতে হবে। আর খিচুড়ির সাথে ঝাল ঝাল করে 2 প্রকারের ভর্তা বানাবো। আর এই ভর্তাগুলো কিন্তু একদমই অথেন্টিক। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, রাসেল সোনিয়া ব্লগ অ্যান্ড কিচেন থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সো 2 প্রকারের ভর্তার জন্য আমি লইট্টা শুটকি ভর্তা আর হচ্ছে কোয়াব ভর্তা করব। তো কোয়াব ভর্তা শুনে হয়তো বা অনেকে ভাবছেন এটা আবার কি, এটা একদমই নিউ একটা ভর্তা রেসিপি, দেখে নেবেন প্লিজ। কোয়াব হচ্ছে আমি কোরবানির সময় যে কোয়াব বানিয়ে রেখেছিলাম সেই কোয়াব, গরুর মাংস দিয়ে আর কি, তাই দিয়ে আজকে ভর্তা রেসিপি বানাবো। এখন খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি 2 প্রকারের ডাউল, মসুরের ডাল আর মুগ ডাউল। আমি মুগ ডাউলের পরিমাণটা কিন্তু বেশি করে দিয়ে দিয়েছি। আর চাউল নিয়েছি একটু চিকন চাউল আর কি। তো এখন আমি পেঁয়াজ, গরম মশলা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলো আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। এগুলো দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি। এখন আমার যে চাউল আর ডাউল ভিজানো ছিল ওইগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভালোভাবে ভাজতে হবে চাউল ডাউল এই মশলার সাথে। আর ভাজলেই কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। তো এখন আমার ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন হচ্ছে এখানে আমি শুটকি ভালোভাবে কেটে নিচ্ছি। ভালোভাবে কিন্তু শুটকি গরম পানি দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে ধুয়েছি। এখন এই শুটকির সাথে রসুন, পেঁয়াজ আর বেশি করে শুকনা মরিচ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজাটা কিন্তু একটু কড়কড়ে ভাজাই দিয়েছি। আর এখন হচ্ছে কোয়াব ভেজে নিচ্ছি। কোয়াব হচ্ছে কোরবানির সময় যে গরুর গোশ আমি ভেজে রেখেছিলাম আর কি, কোয়াব বানিয়ে রেখেছিলাম, সেটা এখন ভেজে নিচ্ছি। আর এই কোয়াব ভাজাটা এর সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে রসুন আর শুকনো মরিচ। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে আর মরিচগুলো একটু ভাজা হচ্ছে। তো আমার ভাজাভাজি প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলো সব পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্যালেন্স করে নিতে পারেন। তো আমি প্রথমে শুটকি ভর্তাটা তৈরি করার জন্য একটু মরিচ উঠিয়ে রেখেছি, যদি বেশি ঝাল হয়ে যায়। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে অবশ্যই মরিচ সব দিতে পারেন, বেশি করে মরিচ দিয়ে দিতে। তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ভালোভাবে মিহি করে বাটতে হবে, নাহলে কিন্তু এই শুটকি ভর্তাটা মজা লাগবে না। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, না খেলে বুঝতে পারবেন না। তো ভালোভাবে বেটে নিচ্ছি আমি। সো ভর্তা রেসিপি বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলি। আমার একটা ভিডিও কিন্তু খুব ভালোই ভাইরাল হয়েছে। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, এতে কিন্তু আমার ভিডিও একদমই লো হয়ে যায়, ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়ে যায়। কেউ আমার ভিডিও আর দেখে না, থেমে যায় আর কি, ভিউ হয় না। তো প্লিজ যারা আমার ভিডিও একদম টেনে টেনে দেখেন, ভিডিও দেখবেন না, দরকার হলে কিন্তু আমার ভিডিও টেনে দেখবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু একটু দাঁড়াবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই 2টা বাচ্চা নিয়ে, প্লিজ আমাকে হেল্প করবেন। তো এইখানে দেখুন আমার এই যে কোয়াবটাও আমি এখন মিহি করে বেটে নিচ্ছি। কোয়াব তো একটু গরু গোশ, সেই জন্য বাটতে একটু কষ্ট হবে। এত মিহি করার দরকার নেই, এতে কিন্তু মজা লাগবে না। একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচ ভালোভাবে এর সাথে বেটে নিচ্ছি। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। সো আমার 2 ধরনের টেস্টি অ্যান্ড ইয়াম্মি ভর্তা হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আর এই যে দেখুন, মাশাআল্লাহ, খাবারটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। তো আমি 2টা শুকনো মরিচও নিয়েছি আর এখন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এত মজা হয়েছে, খিচুড়িটা তো খুবই মজা হয়েছে। আমি কক্সবাজার যখন যাই তখন এই ধরনের খিচুড়ি খেয়ে থাকি, অনেক মজাদার আর সুস্বাদু। আর আপনাদেরকেও আজকে সেইভাবেই আমি খিচুড়িটা রান্না করে দেখালাম আর কি। আর কোয়াবের যে ভর্তাটা বলে ওই ভর্তাটা কিন্তু একদম বেশি মজা, ওইটা কিন্তু একদম অথেন্টিক আর হচ্ছে খুবই আনকমন একটা ভর্তা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সো আমার ভালোবাসার ভাই বোনেরা, তোমরা যারা আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। তো ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে দিও। আর এতটুকুই তোমাদের কাছে চাওয়া। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।